হাঁপিয়ে গেছি, তো গাছে উঠবো। হ্যাঁ ভাই, আমাদের বন্ধুটা যেন না নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ ভাই। এ ভাই অনেকদিন হলো আমি একটা কথা বলছিলাম, এবার তোকে আমি আজকে বলবো। এ ভাই কিছু কারণের জন্য আমাদের বাড়ি থেকে সবাই মুম্বাই চলে যাচ্ছে, আমার বাইরে যেতে হবে। কেন ভাই, আমাকে ধরে তো চলে যাবি? এ ভাই যেতে তো আমি চাই না, কিন্তু আমার বাধ্য হয়ে যেতেই হবে। এ ভাই ভাই, আমি তোর সাথে থাকতে পারবো না। হ্যাঁ ভাই। কোথায় আছি রে, দাঁড়া যাস না। দাঁড়া ভাই দাঁড়া, আমার বন্ধু এসছে। এই এমরা সাইড আছে, মান না। জানিস তুই ফোনটা করলাম, হু আর ইউ, তুই কে? ভাই তুই আমায় চিনতে পারছিস না? আমি তো ছোটবেলার বন্ধু। আমি জানি তুই পয়সার জন্য এসেছিস, ক টাকা লাগবে? তুই পয়সা দিলি, যদি বন্ধুত্ব পয়সা দিয়ে বিক্রি হতো তাহলে কবে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যেত। তোকে বেশি ডায়লগ দিতে বলিনি, ঠিক আছে? চল এখান থেকে ভাই গা ভূত পালিয়েছে। চল। কখন দিয়ে খুঁজছি মাঠে, তাহলে পাড়াটা খুঁজে ফেললাম, তুই এখানে বসে কাঁদছিস। কি হয়েছে তোর, কি হয়েছে? জানিস ভাই, আমার একটা ছোটবেলা খুব সুন্দর বন্ধু ছিল, সেই বন্ধুটা আমার কাছে টাকা দেখতে পালিয়ে গেল। আরে ভাই, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কিচ্ছু চেনে না। ছোটবেলায় বন্ধু ছিল, ছোটবেলায় থাকে, বড়বেলায় কেউ চিনতে পারে না। শুধু টাকার অহংকার থাকলেই অনেক কিছু করতে। হ্যাঁ, এটা মেনে নিতে হবে, তুই ঠিকই কথা বলেছিস। তো ভাই এখন বড় লোকের সাথে লেগে লাভ না, আমরা যেরকম মাঠে দিন খাটি সেরকম দিন। ওই শোনো ভাই, শোনো, তুই ভাই যে ছেলেটাকে কাঁদালি, তোর জন্য ছোটবেলায় জান দিদি। ও এখন টাকার জন্য এসেছে, ছোটবেলাকার বন্ধু ছোটবেলায় গেছে। আমার কাছে এখন ডাব আছে, আমার কাছে এখন ইন্টারন্যাশনাল ডাব আছে। তোমার কথা দেখতে হয় না, তুমি যাও এখান থেকে। এখনকার বন্ধুত্ব এরকম।